কেউ লালবাতি অমান্য করে বা উল্টো পথে গাড়ি নিয়ে চলে গেলেন, মনে করলেন ট্রাফিক পুলিশ দেখেনি। তাদের জন্যই সতর্কবার্তা, কারণ রাজধানীর সড়কে স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা, যা ফুটেজ বিশ্লেষণ করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো সহ 6টি ট্রাফিক আইন অমান্যকারীদের শনাক্ত করবে। পুলিশ বলছে, ঢাকার শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, ফার্মগেট, বিজয় সরণি মোড়ে এআই ক্যামেরা বসিয়েছে। পর্যায়ক্রমে প্রায় 30টি জায়গায় এই ব্যবস্থা চালু করা হবে। ট্রাফিক পুলিশ আরও জানিয়েছে, এআই ক্যামেরা স্থাপনে সকলেই যথাযথভাবে আইন মানছে, তাদেরও চাপ কমেছে কিছুটা। এখন আর ওইভাবে ধরতে হয় না, হলুদ বাতি শেষ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে, সবুজ না জ্বলা পর্যন্ত আর যাচ্ছে না, এআই ক্যামেরা অটোমেটিক মামলা হয়ে যাবে। আর এটা আপনারা লক্ষ্য করতে পারবেন, আমি ইচ্ছা করলে টানলেও ওরা আসবে না। তাই এটা তো বিরাট ভূমিকা রাখছে, আমাদের ট্রাফিকের যুগান্তকারী ভূমিকা রাখছে। অন্যদিকে এআই ক্যামেরার মাধ্যমে মামলা দেয়ায় ভিআইপি থেকে শুরু করে সকলকেই আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে। এখানে কোনো বাহিনী, কোনো ভিআইপি, সিআইপি এদের না, প্রযুক্তিতে কাউকেই করবে না। এখানে আমাদের আগে যে অনেক সিগন্যাল অমান্য করলে আমাদের সার্জনের হ্যাসেল হইতো, আমরা বলছি সিগন্যাল অমান্য করছেন, ওরা বলছি করি নাই। এই জিনিসটা এখন আর বলার কোনো অবকাশই নেই। অথবা অনেক দু একজনে তদবির করার চেষ্টা করতো যে আমার হাতে একটু ছেড়ে দেন, এটা কিন্তু সুযোগই নাই, যেখানে সুযোগ নাই এই জন্যই ওই রাস্তা ব্যবহারকারী আইন যন্ত্রণা মেনে চলতেছে। এটা বিরাট ঘুরছে আমাদের জন্য। শাস্তি নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও জনসচেতনতা বাড়াতে এমন ব্যবস্থা, বলছেন ডিএমপি কমিশনার। এই এআই ক্যামেরা পর্যায়ক্রমে বসানো হচ্ছে, অলরেডি অনেকগুলো পয়েন্টে বসানো হয়েছে, 3 শতাধিক মামলা হয়েছে। এটা আমাদের শুরু, আমাদের লোকজন কাজ করতেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারা কাজ করতেছে। ভবিষ্যতে দেখা যাবে যে প্রতিদিন হয়তো 1000 মামলা হবে। এদিকে নগরবাসী জানিয়েছে, তারা স্বয়ংক্রিয় মামলা সম্পর্কে এখনো পুরোপুরি অবগত না। এই প্রক্রিয়া বাস্তবায়নের আগে জনসচেতনতার প্রয়োজন ছিল। সিস্টেমটা আসলে মূলত এখন পর্যন্ত কী করছে আমরা প্রপারলি জানি না। শুনছি মামলা ক্যামেরায় মামলা দেবে, ক্যামেরায় তো আর মামলা হয় না। হয়তো ওনারা ওই ভিডিওটা ওনাদের অফিসে যাবে, অফিস থেকে এটার কোনো একটা সিস্টেম করবে। তাই এটা আমি মনে করি আপাতত একটু যারটা বেশি একদম গুরুতর অপরাধ, এটা করে আস্তে আস্তে মানুষের সতর্ক করা হোক, আরও বলতে থাকুক, মানুষের প্রচার করুক। ভুলের ঊর্ধ্বে তো মানুষ না। এখন আমি কোনো কারণে একটু ভুল করলাম, আমি বাসা চলে গেলাম, মামলার রিসিভ চলে গেল। আসলে বিষয়টা যতটা ভালো তার চেয়ে কিন্তু খারাপ দিকটাই বেশি। খারাপ দিকটা যে আমরা তো রাইড করতে এসে রাস্তায় জ্যাম থাকে, প্রচুর জ্যাম থাকে, যার কারণে আমরা কিন্তু একটু 19-20 হয়ে যায়। 19-20 তো হওয়াই যাবে না। আসলে 19-20 হওয়ার সঙ্গে সঙ্গে অটো মামলা হয়ে যাচ্ছে। সেটা আমাদের জন্য ভালো দিকটাই আছে, ভালো দিক তো অবশ্যই, কিন্তু খারাপটা হলো যে আমাদের তো কোনো আপিল করার সুযোগ থাকতেছে না। তো এই বিষয়গুলো আসলে সরকারকে দেখা উচিত, যে আমাদের কোনো আপিল করার সুযোগ রাখা উচিত। এটা যে মামলাটা ভাই, এটা হচ্ছে ফাইজলামি, বুঝেন নাই? আওয়ামী লীগ কাউয়া কাকা করছে ফাইজলামি। এখন ওই যে স্বরাষ্ট্র মন্ত্রীগণ, যে মন্ত্রীগণ, ঠিক আছে, ইন্ডিয়ার দালালি করে হেরা কাউয়া কাকার মতন হয়ে যেতেছে ভাই, বাস্তব কথা। কাউয়া কাকা তো পালানির সুযোগ পাইছে। আমার মনে হয় যে এরা যে অবস্থা করতেছে, এরা পালানির সুযোগ পাইবে না ভাই, যে যত কথাই হোক। ট্রাফিক বিভাগ জানিয়েছে, 1 মে থেকে এসব ক্যামেরায় কার্যক্রম শুরু হলেও মামলা করা শুরু হয়েছে চলতি মাসের 7 তারিখ থেকে। ক্যাম্পাস টাইমস ডেস্ক।